সকালবেলা থেকেই আপনাদের ভাইয়ার দাঁতের ব্যথা, ঘুমাতে পারে না, কিচ্ছু না, খাবার খেতে পারে নাই। তো আমি বললাম তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। তো বিকালবেলা আপনার ভাইয়ার আবার অফিসে একটু কাজ আছে, আপনার ভাইয়া একটু তাড়াতাড়ি বের হয়ে গেছে আর আমাদের কাছে বসছে যাওয়ার জন্য। তো আমিও বের হয়ে গেলাম রেডি হয়ে। আর এদিকে পায়জামা দেখেন রাস্তার মধ্যে চিল্লিয়ে চিল্লিয়ে বাবাকে ডাকতেছে। চলে গেছে বাবা। পুরাটা রাস্তায় এমনি বাবা বাবা করে ডাকতে ডাকতে গেছে, কারণ ওর বাবা কোথায়। আর এইদিকে একটু একটু বৃষ্টি হইতেছে। শরীয়তপুরের অবস্থা তো অনেক খারাপ, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এদিকে যখন মেইন রোডে উঠছি তখনই দেখি যে অনেক বড় একটা মিছিল যাচ্ছে। তো মিছিলটা যাওয়ার পর আমরাও চলে আসলাম। তো আসার পর দেখি ওর বাবা বসে আছে। তো ফাইজামনিও এক সাইডে বসে আছে আর এইদিকে কার্টুন দেখতেছে আর হাসতেছে। হাসতে হাসতে শেষ। ফাইজামনি তো টিভিতে এত একটা কার্টুন দেখে না, কারণ আমার তো টিভি নেই, এই জন্য ও সবসময় মোবাইলেই দেখে। তো টিভিতে দেখতেছে আর হাসতেছে আর দুষ্টামি করতেছে। তো অনেকক্ষণ বসা ছিলাম। তো এর মধ্যে আমাদের ডাক আসছে ভিতরে যাওয়ার জন্য। তো এর মধ্যে আপনার ভাইয়াকে ডাক্তার দেখবে। তো দেখে বলতেছে রুট ক্যানাল করতে হবে, করে ক্যাপ লাগাতে হবে। এখন আমরা এখানে ডাক্তার অনেকক্ষণ দেখলো। তো পরে আবার এক্সরে করাইছে, দেখে কি দাঁতের অবস্থা খুবই খারাপ অবস্থা। আর এই দিকে দেখেন ফাইজামনিও ডাক্তারের চেয়ারের মধ্যে বসবে, দুষ্টামি করতেছে। পরে ডাক্তার দেখায় আমরা চলে আসছি, অনেকগুলো ওষুধ দিয়ে দিছে ব্যথা কমার জন্য। আপনাদের ভাইয়া ওষুধ নিয়ে আসছে আর ফাইজা নাকি এখন আইসক্রিম খাবে। তো ভাইজার বাবা প্রথমে কাপ আইসক্রিম দিছে খাওয়ার জন্য, খাবে না, তার মন মতো কোনটা খাবে নিজে চয়েস করতে পারে না, একটার পর একটা নিতেছে যে কোনটা খাবে। এটা হাতে নিয়ে বলে যে না এটা খাবো না, অন্যটা খাবে, এই সে এইগুলা। পরে লাস্টে একটা চয়েস হয়েছে, পরে ওইটা কিনছে। আর আমার মেয়ে তো আইসক্রিম পেলে অনেক খুশি। প্রথমে বলছিল যে আম খাবে, পরে যখন আইসক্রিম দেখছে তখন বলে না আম্মু আমি আইসক্রিম খাবো। তো এদিকে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খাচ্ছে ফাইজামনে। আর আমি একটু হাঁটার পরেই দেখেন আমার জুতা পুরা ছিঁড়ে গেছে। রাস্তায় বের হয়েছি, তারপরে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম, কারণ আমি আর হাইটে আসতে পারবো না। আর এই যে দেখেন ফাইজামনি আইসক্রিম খাইতে খাইতে মুখের কি অবস্থা। তো আপনাদের ভাই আসার পরে বলতেছে যে আমার অনেক খিদা লাগছে, কি খাওয়াবা খাওয়াও। তো আমি তাড়াহুড়া করে নুডলস রান্না করব, সেই জন্য গরম পানি বসাই দিছি। আর এইদিকে নুডলসগুলো সিদ্ধ বসাই দিছি। এর মধ্যে সিদ্ধ বসাই দিয়ে আমি আগে পেঁয়াজটা কাঁচামরিচটা কেটে নিয়েছি। তো এইদিকে পেঁয়াজ কাটতে কাটতে নুডলসটাও সিদ্ধ হয়ে আসছে। এখন দুইটা ডিম পোস্ট করে একটু ঝরঝরা করে নেব ডিমগুলো। তো ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। ডিম ভাজাটাও হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে ভালোভাবে লড়াচড়া করে নিলাম। এর মধ্যে নুডলসের মশলার প্যাকেটটা দিয়ে দিলাম। আজকে কোনো সবজি বা কোনো কিছু দিই নেই, শুধু ডিম দিয়ে সিম্পলভাবে রান্না করে দিছি, কারণ আপনাদের ভাইয়ের খিদা লেগে গেছে, তাড়াতাড়ি খাবার দিতে হবে। তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন আমি একটু ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমার নুডলসটাও রান্না শেষ, এখন খাবারের পালা। তো বাসায় যে সস আছে আমার একটু মনে নাই, তো সস ছাড়াই আমি ভিডিও করে নিয়েছি। আর এই যে ফাইজামনিকে চামচ দিয়েছে খাওয়ার জন্য, ফাইজামনি চামচ দিয়ে খাবে না, সে হাতেই খাচ্ছে। পরে অবশ্য আবার চামচ দিয়ে খাইছে। তো এই যে ফাইজামনি নুডলস খাচ্ছে, তো আমিও একটু খাইছি সাথে। আর ফাইজামনির বাবা খেয়ে পরে ওষুধ খাইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।